অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ১/১১-র অন্যতম উস্কানিদাতা বলে মন্তব্য করেছেন আমজনতার দলের প্রতিষ্ঠাতা তারেক রহমান। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা সহ এনসিপি জামায়াত নেতাকর্মীদের সমালোচনা করেছেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ১ এপ্রিল বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আমতারেক হিসেবে পরিচিত তারেক রহমান। ফেসবুক পোস্টে আমতারেক লিখেছেন, ১/১১-র ঘটনার অন্যতম উস্কানিদাতা ডক্টর ইউনূস যখন দেখেছে অল্প সময়ের জন্য দায়িত্ব নিতে হবে তখন দায়িত্ব নেয় নাই। ২৪-এ এসে স্বপ্ন ছিল ১০ বছর ক্ষমতায় থাকবে, অন্তত ২৯ সাল পর্যন্ত যেন থাকতে পারে। আমি যতবার কথা বলেছি ততবার ডক্টর ইউনূস বলেছে, আমরা তো এক দল থেকে ক্ষমতা নিয়ে আরেক দলকে ক্ষমতা তুলে দিতে আসি নাই। বারবার নির্বাচনের জন্য কথা বলায় আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম থেকে বের করে দেয়। আমাদের ঘাম ছুটেছে এই নির্বাচন আদায় করতে। এনসিপির নেতাকর্মীদের সমালোচনা করে তিনি লিখেছেন, নষ্ট পাটোয়ারিকে দিয়ে বলিয়েছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ভালো হবে না। মাসুদ জামায়াতের প্রোগ্রামে বলেছিল নির্বাচন হতে দেবে না। নায়িকা উপদেষ্টা বলেছিল তারা তো এক দলের কাছ থেকে অন্য দলের কাছে ক্ষমতা দিতে এখানে দায়িত্ব নেয় নাই। জমিদারের নাতি বলেছিল ইউনূসকে ৫ বছর দেখার আকাঙ্ক্ষা তার। এইসব কথা ডক্টর ইউনূস পোলাপানকে দিয়ে বলিয়েছিল বিভিন্ন সময়। নির্বাচনে জামায়াত এনসিপির ফলাফল নিয়ে লিখেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে আর বিএনপিতে বিদ্রোহী প্রার্থী না থাকলে বুঝতেন জামায়াত এনসিপি কয়টা আসন পায়। এদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে বিএনপি ছাড় দিয়েছে জামায়াত আমির ও এনসিপির আমিরের আসনে। গতকাল নিয়োগ বাণিজ্যের হোতা এনসিপির আক্তার জিগাইছে, আইনমন্ত্রী আসাদুজ্জামান ভাই কোন ক্ষমতা বলে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন? উত্তরটা জুৎসই দিয়েছেন তিনি, যে নাহিদ কোন ক্ষমতা বলে উপদেষ্টা হয়েছিল। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের যে জাল এঁকেছিল রাজাকার ও রাজাকার শাবকরা, তা জনগণের চেষ্টায় ছিন্ন ভিন্ন হয়েছে উল্লেখ করে তরুণ এই রাজনৈতিক লিখেছেন, ডক্টর ইউনূসের ১/১১ ষড়যন্ত্র, অবৈধ বিদেশি চুক্তি, কর ফাঁকি আর অসংখ্য অবৈধ সুবিধা গ্রহণের বিষয়ে ন্যায় বিচার কি পাওয়া যাবে? অন্তত হামিটিকা জালিয়াতে শিশু মৃত্যুর জন্য ডক্টর ইউনূস ও তার ঘনিষ্ঠ নূরজাহানকে আইনের আওতায় আনতে হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।